বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন আপনাদের সামনে সূরা আল হাদিদের 11 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত বাংলা তর্জমা পেশ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কে আছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দেবে, উত্তম ঋণ, যার বিনিময়ে তিনি পরকালে তাকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য থাকবে আরও বড় রকমের পুরস্কার। যেদিন তুমি ইমানদার পুরুষ ও ইমানদার মহিলাদের এগিয়ে যেতে দেখবে তাদের সামনে দিয়ে এবং তাদের ডান পাশ দিয়ে নূরের এক জ্যোতিও এগিয়ে চলেছে। এ সময় তাদের উদ্দেশ্য করে বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের, যার পাদদেশ দিয়ে সুপেয় ঝর্ণাধারা বইতে থাকবে, সেখানে তোমরা থাকবে অনন্তকাল, আর এটাই হচ্ছে চরম সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা ইমানদারদের বলবে, তোমরা আমাদের দিকে একটু তাকাও, যাতে করে আমরা তোমাদের নূর থেকে কিছু নিজেরা গ্রহণ করতে পারি। তাদের বলা হবে, তোমরা আজ পেছনে ফিরে যাও এবং সেখানে গিয়ে আলোর সন্ধান করো। অতঃপর এদের উভয়ের মাঝখানে একটি প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। এতে একটি দরজাও থাকবে, যার ভেতর দিকে থাকবে আল্লাহর রহমত, আর তার বাইরের দিকে থাকবে ভয়াবহ আযাব। তখন যারা মুনাফিক তারা ইমানদারদের ডেকে বলবে, আমরা কি দুনিয়ার জীবনে তোমাদের সাথী ছিলাম না? তারা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, তবে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করে দিয়েছ। তোমরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকতে, নানা রকমের সন্দেহ পোষণ করতে। আসলে দুনিয়ার মোহ তোমাদের ভীষণভাবে প্রতারিত করে রেখেছিল। আর এভাবেই একদিন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফয়সালা এসে হাজির হলো এবং এভাবেই সে শয়তান তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে ধোঁকায় ফেলে রেখেছিল। আজ আযাব থেকে বাঁচানোর জন্য তোমাদের কাছ থেকে কোনো রকমের মুক্তিপণ গ্রহণ করা হবে না, আর না তাদের কাছ থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। আজ তোমাদের উভয়ের ঠিকানা হবে জাহান্নামের আগুন, আর তাই হবে তোমাদের সাথী। কত নিকৃষ্ট তোমাদের এ পরিণাম। সম্মানিত ভাই এবং বোনেরা, ইমানদার ব্যক্তি এবং মুনাফিক নারী এবং পুরুষদের সম্পর্কে বলা হয়েছে, মুনাফিকরা সবসময় ওঁত পেতে থাকে কার কাছ থেকে কি সুবিধা গ্রহণ করা যায়। যখন যার কাছ থেকে যে সুবিধা গ্রহণ করা যায় তখন তার সাথে তারা যোগসাজশ করে এবং বলে যে আমরা ওদের দলে নাই, তোমাদের দলে। আবার শয়তানদের সাথে যখন গিয়ে বসে তখন বলে আমরা ওদের সাথে তামাশা করেছি। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ পাক এই বর্ণনাগুলো মুনাফিকদের সম্পর্কে দিয়েছেন। কাজেই মহান রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই শ্রেণীর নিকৃষ্ট মানের ব্যক্তি এবং মুনাফিকদের তালিকা থেকে নাম কেটে দিন। আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন এবং ঈমানের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আর ঈমানদারদের সম্পর্কে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে জান্নাতের আশ্রয় দান করুন। আসুন আমরা মনে প্রাণে সেই আশায় পোষণ করি এবং যতটুকু জীবনে সম্ভব ততটুকু নেক আমল করার চেষ্টা করি। মুনাফিকরা সর্বনিকৃষ্ট বন্ধু বলে আল্লাহ এখানে ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কত ভয়াবহ এবং কত নিকৃষ্ট আবাস সেটি। সম্মানিত ভাই এবং বোনেরা, সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস। আপনারা যদি মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইটেমটিতে ক্লিক করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।